রসায়ন দ্বিতীয় পত্র সুপার সাজেশন ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসের মধ্যে আমরা এমন কিছু সাজেশন দিব যে একটা অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, রসায়নের কোন চ্যাপ্টারটা থেকে কতগুলো সিকিউ আসতে পারে, কতগুলো এমসিকিউ আসতে পারে, অথবা তোমার একটা অধ্যায় থেকে কতটা গুরুত্বের সহিত আসলে সৃজনশীল প্রশ্নগুলো বা টেস্ট পেপার সলভ করা উচিত। সো আমরা যদি রসায়ন দ্বিতীয় পত্রের কথা বলি, রসায়ন দ্বিতীয় পত্রে টোটাল চ্যাপ্টারের সংখ্যা কিন্তু 5টা। পরিবেশ রসায়ন, জৈব যৌগ, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন। এই 5টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে জৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগ থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা শুধু বেশি না, অনেক বেশি, যেখান থেকে আসলে সৃজনশীল 3টা সিকিউ পর্যন্ত চলে আসতে পারে। অর্থাৎ জৈব যৌগ অধ্যায়তে একটু বড়, আমি জানি এই অধ্যায়টা অনেকগুলো আলাদা আলাদা ভাগ আসছে, সেই ভাগগুলো থেকে জৈব যৌগ থেকে আসলে প্রশ্ন 3টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো। তাহলে 3টা সিকিউ মানে তো বুঝতেই পারতো, তো 30 নম্বর। সো একটা অধ্যায় যদি খুব ভালো করে পড়ো, পরীক্ষার হলে গিয়ে অনায়াসে 30 নম্বর ইনশাল্লাহ হোপফুলি কমন পেয়ে যাবা। সো জৈব যৌগের পরবর্তীতে যদি আমি বলি, তার পরের ইম্পর্টেন্ট অধ্যায়ের নামটা হচ্ছে পরিবেশ রসায়ন এবং এখানের মধ্যে পরিমাণগত রসায়ন। সো দেখা যায় বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে ভাইয়া এই যে আমার পরিবেশ রসায়ন যে অধ্যায়টা আছে, এখান থেকে মোটামুটি বলা যায় যে 2টা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়টা থেকে চলে আসে। একইভাবে পরিমাণগত রসায়নের কথা যদি বলি, এখান থেকেও 2টা সৃজনশীল প্রশ্ন আসলে থাকে। সো তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো, পরীক্ষায় কিন্তু টোটাল সিকিউ বা সৃজনশীল প্রশ্নের সংখ্যা দেয়া থাকে কয়টা বলো তো? 8টা সৃজনশীল থাকে, যেখান থেকে 5টা উত্তর করতে হয়। তো এখান থেকে যদি 3টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা দেওয়া হয়, টোটাল কিন্তু 7টা সৃজনশীল হয়ে গেল, রাইট? এর পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নও ভালোই গুরুত্বপূর্ণ, কিন্তু তড়িৎ রসায়ন থেকে সিকিউর পরিমাণ একটু কম, অর্থাৎ একটা সিকিউ প্রশ্ন আসে। অর্থাৎ তুমি দেখতেই পারতেছো যে টোটাল 8টা সিকিউ আসলে প্রথম 4টা চ্যাপ্টার থেকে চলে আসে। সো তড়িৎ রসায়নের কিছু স্পেসিফিক 2-4টা সূত্র পড়লেই এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অনায়াসে কমন পাওয়া যায়। যারা মনে করতেছে আচ্ছা ভাইয়া তাহলে আমি প্রথম 3টা অধ্যায় পড়বো, উত্তর না, এটা কইরো না। এই যে তড়িৎ রসায়নের যে একটা সৃজনশীল, এটা খুবই অল্প একটু জায়গায়, ই সেল অথবা W=ZIT, ফ্যারাডে সূত্র, এই 2টা সূত্র যদি তুমি পড়তে পারো তাহলে এখান থেকে একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। বাকিগুলোর জন্য একটু বেশি খাটতে হয়, জৈব যৌগের জন্য সব থেকে বেশি খাটতে হয়, বেশি প্র্যাকটিস করতে হয়। এরপরে ভাইয়া অর্থনৈতিক রসায়ন থেকে কি সৃজনশীল প্রশ্ন আসে না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটা আসলে এত বছর শর্ট সিলেবাসে দেয়া ছিল না, ফুল সিলেবাসে কিন্তু অর্থনৈতিক রসায়ন আছে। সো আমি বলবো অর্থনৈতিক রসায়ন এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেখান থেকে থিওরিটিক্যাল পর্ব বেশি আসে, অর্থাৎ থিওরিটিক্যাল পার্ট এই অধ্যায়টা থেকে বেশি আসে। তো এখান থেকে যদি তুমি থিওরি মানে কোনো একটা অধ্যায় থেকে যদি তুমি থিওরি উত্তর দিতে যাও, অনেক বেশি মুখস্থ করতে হয়, অনেক বেশি জানতে হয়, কিন্তু প্রশ্নের নাম্বারে আবার উল্টা হবে, অর্থাৎ তুমি পরিশ্রম করবা বেশি, নাম্বার পাবা কম। সুতরাং অর্থনৈতিক রসায়ন থেকে যদি ইনকেস আসে না, যদি সৃজনশীল প্রশ্ন আসে, আমি বলবো সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি করবা না। এখান থেকে সিমেন্ট তৈরি করো, হ্যাঁ, তারপর হচ্ছে চামড়ার বিভিন্ন রকম বিক্রিয়া টিক্রিয়া রয়েছে, শিল্প উৎপাদনে ইয়া রয়েছে। আমি বলবো এই অধ্যায়টা অনলি ফর এমসিকিউ পড়বা। সো এমসিকিউ এর জন্য কি করব ভাই, এটা যেহেতু শর্ট সিলেবাসে দেয়া ছিল না, 2019 সালের বোর্ড প্রশ্ন, 18 সাল, 17 সাল, 15 সাল, 16 সাল, এই যে সালগুলো রয়েছে যেখানে অর্থনৈতিক রসায়ন থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন বোর্ডে আসা দেয়া আছে। তুমি যেটা করবা এই অধ্যায়ের, তুমি যদি অধ্যায়টা একবারও নাও পড়ো কোনো সমস্যা নাই, তুমি শুধুমাত্র 2018, 19, 16, 17 এইরকম সালের বোর্ড প্রশ্নগুলো সলভ করো শুধু এমসিকিউ এর জন্য। এখান থেকে এমসিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আর বাকি যেই চ্যাপ্টারগুলো এইগুলোর জন্য সৃজনশীল পড়ো, সব থেকে বেশি গুরুত্ব দাও জৈব যৌগ। যারা জৈব যৌগ কঠিন লাগে, জৈব যৌগটা একটু কঠিনই, কঠিন না হলে তো 3টা সৃজনশীল আসতো না, বাট এটা বিশ্বাস করো, প্র্যাকটিস করো, টেস্ট পেপার সলভ করো, গাইড সলভ করো, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। এর পরবর্তীতে পরিমাণগত, পরিবেশ রসায়ন, এগুলো সোজা আছে মোটামুটি। তড়িৎ রসায়ন সব থেকে, আমাকে যদি বলো ভাই এখানের মধ্যে সব থেকে সোজা চ্যাপ্টার কোনটা, একটা হচ্ছে পরিবেশ রসায়ন আর একটা হচ্ছে তড়িৎ রসায়ন। সো তুমি চাইলে এই 2টা আগে শেষ করো, পরিমাণগত রসায়নটা মোটামুটি সোজা, তারপরে পরিমাণগত রসায়ন শেষ করো, তারপরে অনেকের মাথায় ভূত চেপে যায়, আচ্ছা ভাইয়া 2, 2, 4, 1, 5টা সিকিউ এর উত্তর তো আমার হয়ে গেল, জৈব যৌগ না পড়ি। ভাইয়া বোর্ড প্রশ্ন যদি তুমি পার করে যাও, তোমার কিন্তু এডমিশনের সময় জৈব যৌগ থেকে অনেকগুলো এমসিকিউ আসে, সেখানে কিন্তু আটকায় যাবা। সুতরাং জৈব যৌগ স্কিপ করার কোনো উপায় নাই। সো হোপফুলি সবাই এই সাজেশনটা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে আসলে পরিবেশ রসায়ন থেকে
থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, জৈব যৌগ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, অথবা হচ্ছে গিয়ে পরিমাণগত রসায়ন বা তড়িৎ রসায়ন এই জায়গাগুলো থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, এইগুলো ডিটেলসে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাই দিব। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।